2024 সালের এই দিনটা বিশেষ করে আমাদের সংগঠনের জন্য ছিল খুবই স্পর্শকাতর। তৎকালীন ফ্যাসিস্ট সরকার এই দিনেই অবৈধ অন্যায়ভাবে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার কথা ছিল। পরে তারা একদিন পিছিয়ে 1 আগস্ট এই অপকর্মটি তারা করেছিল। আমরা সাথে সাথে প্রেস কনফারেন্স করে এটা প্রত্যাখ্যান করেছিলাম এবং জনগণকে, আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে এই দেশে প্রতিবাদের শেষ ঠিকানাও এই সরকার যেহেতু নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে, এখন আর বসে থাকার সময় নাই। এখন সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, আন্দোলনকারী জনতার সাথে মিশে যেতে হবে। আলহামদুলিল্লাহ, মাত্র 3 দিনের ব্যবধানে সরকার মাথা নত করে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল 1 আগস্ট, আর দুপুরে রান্না ভাত ফেলে তারা চলে গেছে 5 আগস্ট। আল্লাহ তাআলা তাদের কিসমতে ওটা রাখেন নাই। তারা ধারণা করেছিল অতীতের মতো 15.5 বছর যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, এই যাত্রায় তারা ফ্যাসিবাদী কায়দায় সেই আন্দোলন দমন করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত কুওয়াতের মালিক, শক্তির মালিক, আসমানের ফয়সালা যখন কারো ব্যাপারে জমিনে নেমে আসে, এইটা প্রতিরোধ করার ক্ষমতা কারোই থাকে না। সেদিন মানুষ মুখে মুখে বলতে শুরু করলো, আল্লাহ তাআলা একদল আবাবিল পাঠিয়েছিলেন। আবাবিলের কঙ্করের কাছে হস্তি বাহিনী অসহায় ছিল আব্রাহার। সেই হস্তি বাহিনী টিকে নাই, টুকরা টুকরা হয়ে গিয়েছিল। ঠিক 5 আগস্টের অবস্থাটা এমনই হয়েছিল। একদিকে সশস্ত্র সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছিল, তার সাথে সরকারি সন্ত্রাসী গুন্ডারাও হাতে অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল। আর আরেকদিকে নিরস্ত্র কিছু মানুষ বুকে ঈমান আর মুখে দেশপ্রেমের স্লোগান নিয়ে তারা নেমেছিল। এই ঈমান এবং স্লোগানকেই আল্লাহ বিজয়ী করেছে। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। দুনিয়ার শক্তি, সামর্থ্য আর বিশাল বাহিনী অসহায়। যখন আল্লাহর ফয়সালা হয়ে যায়, তখন ক্ষুদ্র বাহিনীকেও আল্লাহ বিশাল বাহিনীর উপর বিজয় দিয়ে দেন। এটি দুনিয়ায় একবার হয় নাই, বারবার হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, যারা দুরাচার, যারা স্বৈরাচার, এর থেকে তারা শিক্ষা নেয় না। এটা তাদের কপালে জুটে না।